ঝলসানো রুটি, কত রুটি, হ্যাঁ সব এগুলো কিন্তু মুভ করছে, খুব হেভি লাগছে। কিন্তু বিয়ে বাড়িতে আমাদের এখানে খাবার অনেক অপচয় করা হয়, যে উচ্ছিষ্ট খাবারগুলোকে যারা গ্রহণ করে, তন্দুরটা যে তৈরি হচ্ছে, দেখো এই দেখো চিকেন ঘুরছে। উল্টোডাঙ্গা অঞ্চলের অন্যতম বিখ্যাত পুজো তেলেঙ্গা বাগান। তেলেঙ্গা বাগানে প্রতি বছরই আসি, আমার সাথে ভীষণ ভালো সম্পর্ক এখানকার মেম্বার্সদের। এবছর এখানে যেই থিমটা নিয়ে কাজ করা হয়েছে সেটা হচ্ছে পৃথিবী গদ্যময়। চলো ভিতরের অংশটাতে যাব, কিন্তু সামনের এখানে বেশ কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। আমি একটুখানি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো জল পড়ছে এখানে, ঠিক আছে। এই টোটাল এই সামনের যে অংশটা, এটা কিন্তু বেশ দারুণ আলো আঁধারি দিয়ে একটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আজকে তৃতীয়া, আজকের দিনই এখানে বেশ মানুষজনের ভিড়, সেটা লক্ষ্য করা যায়। আচ্ছা, সামনের অংশটাতে যেটা এইটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মহাদেব রয়েছেন। মহাদেবের একদম ওপরের এই যে সেকশনটা, এই দুধের যে ড্রামগুলো হয় যেগুলো আমরা দেখে থাকি, আমি এগুলো বেশি সচরাচর ওই ভ্যান্ডারে উঠলে দেখি। আমার আগে ভ্যান্ডারে ওঠার খুব ইয়ে ছিল, আমি যখন অফিস থেকে ফিরতাম তখন ট্রেনে ভিড় হতো বলে ভ্যান্ডারে উঠে যেতাম আমি, ঠিক আছে। যাই হোক, সেই তখন এই দুধের এই গন্ধ বা এগুলো ইয়ে করতে করতেই বাড়িতে আসতাম, ঠিক আছে। যাই হোক, এখানে দুধের যে অপচয় হচ্ছে সেটা দেখানো হচ্ছে এই অংশটাতে। এখানে অ্যাকচুয়ালি খাবারের ওয়েস্টেজ, সেটা নিয়েই কাজটা করা হয়েছে। চলো বাইরের অংশ অনেকক্ষণ বকবক করেছি, ও চলো ভিতরের অংশটা যাওয়া যাক। মণ্ডপের এই সেকশানে ঢুকে গেলেই এই যে একটা সুন্দর মুহূর্ত তোমরা ফলো করবে। এখানে ঝলসানো রুটি, সেই রুটিগুলোকে দেখানো হয়েছে। এই যে ওপরের অংশটাতে যে মুভিং যে অংশটা, সেটা কিন্তু দেখানো হয়েছে, এবং লাইটটা কিন্তু ব্যাপক লাগছে এই জায়গাটাতে, বিশেষ করে এই জায়গাটাতে ফাটাফাটি লাগছে। এই প্লেটগুলোর হচ্ছে তোমার কেউ খাবার পায়, কেউ খাবার পাচ্ছে না, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। এই জায়গাটা আমার হেভি লাগলো, এখানে ঢুকলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আমি একটুখানি এখান থেকে দেখাই, কত রুটি, হ্যাঁ সব এগুলো কিন্তু মুভ করছে, এবং সে আওয়াজটা হচ্ছে, ক্যাঁচ 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 আওয়াজটাও হচ্ছে, মুভিং পার্টিকেলস এখানে রয়েছে। উফ, দারুণ দারুণ করেছে। নর্থ কলকাতার মধ্যে এই মুহূর্তে এখনও আমার দেখা প্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু সেরা লিস্টে চলে আসলো পরিবেশের দিক থেকে অবশ্যই তেলেঙ্গা বাগান। ভিতরে ঢোকার আগে দেখাবো, এখানে এই যে স্কাল্পচারগুলো রাখা হয়েছে, অ্যাকচুয়ালি এই অংশটাতে ঠাকুর ঘর রয়েছে, ঠিক আছে। তো যারা সমাজের নিম্ন মধ্যবিত্ত, তাদের পেটে অন্ন জোটে না, তারা যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা তাদের যে পেটে অন্ন জুটছে না, তারা এখান থেকে যাচ্ছেন মায়ের কাছে, মায়ের যে ঠাকুর ঘরে সেখানে প্রবেশ করছেন। এই জায়গাটাতে সেই জিনিসটা দেখানো হয়েছে। আবার অনেক জায়গায় এই বিভিন্ন খাবার, সেই খাবারগুলো কিন্তু অপচয় হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভাবনাটার ওপরে এবছরের যে মণ্ডপ, সে মণ্ডপ, রুটিগুলো দেখো তুমি কিভাবে উঠছে নামছে। এই জায়গাটা তোমার মন কাড়বে এখানে আসলে। আর আমি যেটা জানতে পারলাম, এই রুটিগুলো কিন্তু অরিজিনাল রুটি সব, হ্যাঁ, তার অরিজিনাল রুটিগুলোকেই এখানে এইভাবে প্লে করা হয়েছে। চলে আসবো পরবর্তী অংশে। এটা তোমার রেস্টুরেন্টের পার্ট, কিন্তু এখানে ঢোকার আগে আমি ঢুকবো এই অংশটাতে। দেখো এই জায়গাটা অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি দেখানো হয়েছে। বিয়ে বাড়ির একটি তোমার বিয়ে বাড়িতে যে এই যে চেয়ারগুলো থাকে, সেটা মালা রয়েছে, এবং বিয়ে বাড়িতে আমাদের এখানে খাবার অনেক অপচয় করা হয়, সেই অপচয় খাবারগুলো পড়ে রয়েছে। আবার এদিকে অনেকের পেটে অন্ন ঢুকছে না বা অন্ন তারা পাচ্ছে না। এই পার্টটুকু সেটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা অনবদ্য ভাবনা এখানে। এই জিনিসগুলো তো আমরা ফিল করি প্রতিবার যাই যখন বিয়ে বাড়িতে, তখন তার পরের দিনকারে ডাস্টবিনের সামনে আমরা দেখি প্রচুর খাবারের থালা, প্রচুর খাবার এখানে রয়েছে। সেই জিনিসগুলো, এই উচ্ছিষ্ট খাবার আবার অনেকেই গ্রহণ করেন, সেটাও আমরা দেখি। এই নিম্ন শ্রেণীর যারা মানুষ, যারা অ্যাকচুয়ালি নিম্ন শ্রেণী কথাটা আমি ইউজ করব না, আমি বলবো যে যারা দিন আনি দিন খায় মানুষ, তাদের পেটে অন্ন থাকে না, তাদের উদ্দেশ্যে এই যে ভাবনা, একটা সুন্দর একটা অনবদ্য ভাবনা। একটু আগে যেই ঘটনাটা আমি বলছিলাম, যে এই বিয়েবাড়ির খাবার বা অনুষ্ঠানের খাবারগুলো যে নষ্ট হয়ে যায়, সেগুলোকে, সেই উচ্ছিষ্ট খাবারগুলোকে যারা গ্রহণ করেন,
তাদেরকে এখানে এই ডাস্টবিনের মধ্যে রাখা, মানে এইখানে এইভাবে বোঝানো হয়েছে, ডাস্টবিনে তাদের মুখগুলো রয়েছে, এইভাবে তাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক এর ওপরের অংশটাতে বেশ কিছু আপেল দেখানো হচ্ছে। কেন দেখানো হয়েছে আপেল? আপেলগুলো খাওয়া। এবার আবার কাটা আপেল ভেবো না, আবার ঠিক আছে, ম্যাকের কাটা আপেল ভেবো না। আমি কেন তোমাদেরকে বললাম এটার কথা, মানে এই জায়গাটার কথা কেন বললাম, তার কারণ আপেল বড় লোকদের খাবার, সেগুলো যারা দরিদ্র মানুষ, যারা দিন আনি দিন খায়, তাদের সামর্থ্যের বাইরে, এই জন্য এই জায়গাটাতে আপেলগুলো দেখানো হয়েছে। এবার দেখাই এই অংশটা, মানে রেস্টুরেন্ট। ওপরটা এই যেরকম ঝাঁ চকচকে, মানে একদম, আমি যখন পরিমলদার সাথে কথা বলেছিলাম তখন জেনেছিলাম এই জায়গাটা এরকম, ঠিক আছে। দেখো ওপর ঝাড়বাতি লাগানো, ঠিক আছে। আর এই জায়গাটাতে এরকম একটা অংশ, এইগুলো টোটালটা এরকম আয়রনের করা। অ্যাকচুয়ালি এটা ওই যে রেস্টুরেন্টের যে তোমার ওই তন্দুরটা যে তৈরি হচ্ছে, সে বাইরের যে অংশটা, যেটাকে ভাটি টাইপের কিছু একটা বলা হয়, সেইটা তো আমরা তো ওপরটা দেখি, কিন্তু এই ভাটিটার ভিতরে বা নিচে ঠিক কেমনটা থাকে সেটা আমরা কখনো দেখিনি বা খেয়াল করিনি। এই হচ্ছে ভাটিটার একদম আমি সেন্টারে রয়েছি। দেখো এই দেখো চিকেন ঘুরছে, সব অরিজিনাল চিকেন না, অরিজিনাল ব্যাপারটা নয় এখানে, সব কিন্তু এই কাবাবগুলো ঘুরছে এখানে, ঠিক আছে। ঠিক নিচের অংশটাতে, মানে তাপ যেখানে থাকে সেই অংশটাতে আমি এখন রয়েছি। জায়গাটা না হেভি করা হয়েছে, এই জায়গাটা ফাটাফাটি লাগছে জায়গাটা। একটুখানি তোমাদেরকে জুম করে দেখাই ব্যাপারটা, দেখো হ্যাঁ অনেক বড় এই কাবাবের এই যে ব্যাপারটা করা হয়েছে এখানে, অনেকটা বড় কিন্তু, এবং ওপরে খোলা আকাশ। আমরা একদম তন্দুরের একদম নিচের অংশটাতে, ভাটির নিচের অংশটাতে রয়েছি আমরা। ঠিক এই জায়গাটাতে একটা এরকম ওই তোমার আগেকার দিনে যে অ্যালুমিনিয়ামের থালাগুলো হতো সেরকম একটা থালা রয়েছে, এবং এখানে লেখা রয়েছে পৃথিবী গদ্যময়, যেটা এবছর থিমের নাম। এটা পুরোটাই না মেটালের তৈরি, হ্যাঁ পুরোটাই। আর খুব মানে এত সুন্দর লাগছে লাইট পড়ার পরে ব্যাপারটা। এইখানটাতে লাইট নেই, অন্য লাইটে আলোকিত হয়েছে, অন্য আলোয় আলোকিত হয়েছে এই জায়গাটা। এই জায়গাগুলোতে হাত রয়েছে, প্লেট রয়েছে, মানে একটু খাবার দাও, একটু খাবার চাইছে, এই জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। ফ্রিজগুলোতে, ফ্রিজ এগুলো ঠিক আছে, সেগুলোতে তালা দেওয়া, তালা বন্ধ, এই দিকেরগুলো তো বন্ধ। এইগুলো খুব রিলেট করা যায়, মানে এই ব্যাপারগুলো খুব রিলেটেবল। হ্যাঁ এখানে কিছু হাত রয়েছে, এই অংশগুলোতে সব মেটালের। ওপরে চেয়ার টেবিল বসার, হ্যাঁ পুরোপুরি খুব দারুণ একটা ভাবনা, বাস্তবমুখী একটা ভাবনা। মায়ের যে রূপ এবার তোমাদেরকে দেখাবো। প্রচুর মানুষজনের ভিড় আজ থেকেই এখানে। চলো ভিতরটাতে যাই, যেয়ে তোমাদেরকে দেখাই মাকে সামনে থেকে। বাইরে থেকে দেখিয়েছিলাম যে মানুষগুলো আসছিলেন, তারা কিন্তু এখানে এসছেন মায়ের কাছে, এই আসলেন ওইখান থেকে, এই টোটাল কিন্তু সমান্তরালভাবে ওনারা আসছেন। এই হচ্ছে ভিতরের অংশটা, চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। এইভাবে সাজানো হয়েছে ভিতরটাকে। এবার দেখাই মাতৃ প্রতিমা। দেখো তোমরা সবার যে প্লেসমেন্টটা সেটা দেখো অন্যরকমভাবে, কিন্তু লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী খুব হেভি লাগছে কিন্তু। এই দেখো মায়ের একদম কাঁধের ওইখানে রয়েছে কার্তিক, নিচের এইখানটাতে রয়েছে তোমার গণেশ, আর এই হচ্ছে তোমার লক্ষ্মী এবং সরস্বতী। এই সরস্বতী আর এই হচ্ছে লক্ষ্মী। ওয়াইডে ফুলটা দেখালে ঠিক এরকমটা রয়েছে পুরো ব্যাপারটা। এই রয়েছে হচ্ছে তোমার অসুর একদম নিচের পার্টে, আর এখানে শিব ঠাকুরকে দেখানো হয়েছে, এইভাবে রয়েছে, মানে অন্ন মানে চাইছেন মায়ের হাতে কিছুটা। আমি বলবো যে দেবীর যে রূপ, মা অন্নপূর্ণারও কিছুটা রূপ এখানে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ মায়ের এই হাতে দেখতে পাচ্ছি অন্ন রয়েছে। ঠাকুরটা কিন্তু এরকম মনে হচ্ছে তোমাদের বিশাল বড় ঠাকুর, হ্যাঁ অনেকটা বড়। পরিমলদার ঠাকুর অনেক সুন্দর হয়, প্রতি বছর আমরা দেখে থাকি। মুখ থেকে শুরু করে টোটাল ঠাকুরের অংশগুলো এত সুন্দর, দারুণ দারুণভাবে কিন্তু করা হয়েছে। রেঙ্গাবাগানের ঠাকুর দেখালাম, প্যান্ডেল দেখালাম, খুব বাস্তবমুখী একটি এবছরের থিম পৃথিবী গদ্যময়। ফুড ওয়েস্টেজ নিয়ে কাজ করানো হয়েছে। কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও আমাকে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই।